গাড়িটা কাদা পানি ভরে গেছে, গাড়িটা ধুইতে হবে। সপ্তাহে 2 বার ধুইতে হবে। আজকে সকালবেলায় কাদা হয়ে গেল। এই জায়গাটা খুব রিস্কি। কত ভিডিওতে বলি যে ভাই এই সকল রাস্তায় সাবধানে ওভারটেক করবেন, মানুষ শুনেই না। মানে কানে শুনে না, নাকি চোখে দেখে না, নাকি মাথা কাজ করে না। সামনে গাড়ি আসলে ওভারটেক করতে হবে নাকি হবে না সেটা হিসাব করতে হবে, তাদের মাথা কাজ করে না। ওই যে দেখেন, ওই যে মাথা গেছে, আলার মাথা গেছে। আমি দূর থেকে দেখতে পাচ্ছি সে গাড়িটা আসতেছে, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে না যে একটা গাড়ি আসতেছে। হর্নের উপর রাখতে হয় খালি এই সকল রাস্তায়। বাঘ আছে, যাবে না ওভারটেক করা। সামনে একটা বাঁক আছে, কালো গাড়ির গ্লাস তো সামনে দেখা যাচ্ছে না, যার জন্য ওভারটেক করলাম না। দেখেন আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না, উল্টো আমাকেই দেখতে পাচ্ছি। যদিও সরকার ট্রান্সপারেন্ট গ্লাস রাখতে বলছিল গাড়িগুলোতে, কিন্তু রাখে নাই তারা। আর এক্ষুনি লাগিয়ে দিত। আগে
ঘুরায় তারপরে দেখে। এই পোলাটা যে কই গেছে, দোকানটা খুলে না, এর কাছে আমি একটা মেমোরি কার্ড পাই। একে ওভারটেক করতে পারলাম না, আফসোস নেই, কারণ আমি বরাবরই সেফটি বিষয়ে কনসার্ন। আপনাদেরও বলি সেফটি বিষয়ে কনসার্ন হতে। এখন এটা একটা জ্যামের জায়গায় ঢুকতেছি, প্রচুর জ্যাম হয় ইদানিং, আগে এখানে জ্যাম হতো না। টঙ্গী ভোরাশাল হাইওয়ে, এপাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়াও যায়। পারবো ওভারটেক করতে? পারবো। এই যে ক্যালকুলেশন হয়ে গেছে, ওভারটেক করে ফেললাম সামনের গাড়িটা হিসাব কিতাব করে। তো আপনারাও একটু খেয়াল করবেন ওভারটেক করার ক্ষেত্রে সামনের গাড়িটার গতিবেগ, তার দূরত্ব এবং আপনার পাশের গাড়িটার। প্রাইভেট কারটা ওভারটেক করতে চাইছিল, আমি হচ্ছে ডিপার দিছি, ডিপার দেওয়ার কারণে সে থেমে গেছে। এরা কথা শুনতে চায় না গো, কথা শুনতে চায় না। এই তুমি আমার একটু জায়গা দাও, জায়গা দিলে যাওয়া যায় তো। সে আমার বলে জায়গা দিছে, অথচ